আমি জানি তো, এখানে একটু সুরমুর দিলে গান টান গাইলে দারুণ হুজুর এনে এইভাবে খায় আর কি। আমি ওই সিস্টেম তোদের মতো করে চালাইতেছি ইনশাল্লাহ। রেডি? ঘুমাইনি এখন কোন কথা বলছিলাম? এটা তো কইছি নূহ আলাইহিস সালামের কথা। হ্যাঁ, দুনিয়ার ছোট করে ঢোকে প্রয়োজনটা, দুনিয়ার শেষ নাই। বিজ্ঞানীরা লেখে এ দুনিয়াতে তিনটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ। কত সুন্দর, কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। ইমাম গাজ্জালী কত বড় দার্শনিক, তার কিতাব পড়লে তোরা পৃথিবীর সব কিতাব অচল। কোন মা এ ফোলাটারে জন্ম দিল, আমার ঈর্ষা লাগে। তার কিতাবগুলো সময় পেলে পড়িস। কোন জাতের আলেম, আল্লাহ তারে কি এলেম দিছে, একটা কথার জবাব কয়েকশো রকমে মারি দেয়। কত সে হাদিস আনে, কেমনে এসব লজিক গুলা দিয়ে যুক্তি দেয়। আল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। তিনি লিখলেন দুনিয়ার মানুষের চাহিদা সুন্দরবাসীর অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি তারে? খাদ্য। খানা অন হেডের মধ্যে কোচ রইলে তো যাবি গই ভাত খাইবার লাগে। খানা আছে, হেড ঠান্ডা আছে। আফসারি ভাইও সন্ধ্যে উঠল তো মারিয়েছে, এল্লাতে রিল্যাক্স মোড, খুশি, যা মাল খাইয়েছে এতে পুরা রাত থাকতে খুশি এতে। তো ঠিক আছে, অন্ন যেহেতু দরকার, এবার খাদ্য উৎপাদন করো। খাদ্য উৎপাদন করলে কিতা লাগবে? লাঙ্গল লাগবে, কাশি লাগবে। তো লাঙ্গলের মধ্যে কাঠপ্রস্তুরি নাঙ্গল বানাইবো, হাল লাগবো। হাল এটা কি করবো? কামার। মাশাআল্লাহ, কত যাইব? ও নারায়ণের দোয়ানো যাইবাতে এটা মারে দে, বরিশন দোয়ানো ইয়ার তুইটা আনবো। তো কামারে আবার কি হাতের দাম দিলি এটা দিব? হাতেরও তো টিয়া ঔষধ দরকার, না তো চলবো কেন? আচ্ছা, ফসল উৎপাদন করছেন, খানা খাইতে আছেন। আবার এখন হলো আধুনিক চাষাবাদ, এখন কোনো নাঙ্গল দিকে আমি তো গরু কোনো কথা শোনে না, গরু আঙ্গো তুনো সাপ, গরুর হাড়ের ব্যারাম, আঙ্গো হাড়ের ব্যারাম, ঠিক কিনা? গরু গোস্ত খাইলে আগে শরীর যেরকম গরম হইতো, এখন গরুর শরীরও গরম না, তোর শরীরও গরম না, লাভ নাই, ঠিক রে? আচ্ছা, এটি আরেক সাবজেক্টে তালের ওয়াজ করে দিও। বুড়িগারা যে এত বউ রাখছে, বুড়িগারা করে বউরাতে ডরাইতো, ওই যে তাল খাইতো, তালের মধ্যে সিগন্যাল আছে, তালের মধ্যে যে চাষ মানে যৌবনত্ব, তাল খাইবি ভাবি সোজ হয়ে যাব তারের মতো। অজ্ঞকে তাল গাছ লাগাইস, সৎগাইছে আর এই হিসাবে দেশটার একটু বাঁচা। আমিন ক। তো এখন আধুনিক চাষাবাদের জন্য ইঞ্জিন কিনতে হইব, ট্র্যাক্টর, জাভান্তু কত রে? ও মাগো ট্র্যাক্টরের চাকা ইন্দোনেশিয়া, এবার যাও ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর নষ্ট হইলে যাও নিমসার গ্যারেজ, আবু লোকের গ্যারেজ। ও মা ইডার চাক্কা দোয়ান যাইতে হইব আরেক জায়গা, ফার্সাল্লাই যাইতে হইব বিশ্ব রোড, লালমাই যাইতে হইব। দেখছো তুই হইলে এতে খানা লই হাঁদাইছে, অন কত রাষ্ট্রের লগে যোগাইছে। এবার তোর আলু হয়েছে 30 মন, এক কিনা দিয়ে কচু করছত, লতি বেচছত, লতি টতি দিছ, অন গড় কদুর করণ লাগে। কচু হয়েছে 30 মন, আলু হয়েছে 30 মন, গড় কদুর করণ লাগে। ভাবি সরম দেয়, আর কেমনে মাটির ঘরে থাকতাম, তা আনো রড। তো এবার কচু 30 মন লই বিএসআরএমের সিটাং যাবি গই, হেতা করে তুই 30 মন কচু করে দিবি, হেতারা তোর 30 টন রড ভরে দিব, 40 ফুটি রড ডাইরেক্ট। তুই হেতা করে কচু দিবি, হেরা তোর রড দিব, কনও দিব। মানে তুই লরিত করি যে কচু নিছ, তোর এই লরিতে কুমিল্লার লরিতে আনলোড করি হেতা করে কচু দিবি, আর হেতারা তোর এই লরিতে রড ভরে দিব। এটা ভুল বোঝস করে ভাই, তুই কচু মারবি, তোর রড ভরে দিব। মানবো নি? কেন মানবো? রডের দামে আর রডের মূল্য আর কচুর মূল্য সমান নেই, হ্যাঁ? তাহলে কি করতে হইব? বিনিময় প্রথা, ট্রানজেকশন। ও টাকার দরকার, ওমা এবার টাকশাল বানাও। কিতে রে হইলে পেছে অন্য অন্তে কতটা হাঁদা বানালি টাকা, টাকা হওয়ারা দিবেন লাই ব্যাংক 30 খান ব্যাংক বানাও, 20 লাখ ব্যাংক কর্মচারী দেখবি যে ক্যান্টনমেন্ট এলাকায় এমনি গন্তি আছে 1 লাখ। আমার মেশিন একটা বার হয়ে গেছে কালাহাড়া, 1 লাখ। আপনার নাম কি? তো আফসারি। ও সে একটু চোখ খুলিছে আনছে, হ্যাঁ কম্পিউটারের দিকে চাইব, সাইন দেন, সাইন মেলে না কা
এই 10টা 4টা ঘটনা এখানে খেলায়। কত লাখ মানুষ, প্রায় 20 লাখ মানুষ, এ শুধু এই টিআইডি হরা দিবেলা ব্যাংকের কর্ম নাইট গার্ড লাগবো, হাতের কাছে পিস্তল, হাতের লেবার বুলেট আনো, পিস্তল আনো, আমেরিকা তুই বুলেট আনো, চোরাইলে যাতে ঠেট করে মারতে পারে। এবার বাণিজ্যিক কথাটা সিস্টেম ঠিক থাকবে, ব্যাংক হরা দিবেলা পুলিশ নিয়োগ দাও, ওমা 5 লাখ পুলিশ, এতগো বেতন দাও, ট্যাক্স নির্ধারণ করো, দিলাম। পুলিশ নিয়ন্ত্রণ হলে সেনাবাহিনী, ওমা সেনাবাহিনীর কে নিয়ন্ত্রণ করবো, দল নেতা নির্বাচন করো, নেতার লাই এবার নির্বাচন আনো, জাতীয় নির্বাচন। নির্বাচন হলে একটা দেশের দরকার, দেশের সভরেন্টি দরকার। দেখছিনি দুনিয়া শেষ আসেনি, ওইলা হান্দাসি হাতে খানার কথা কই, দুনিয়ার শুরু আছে শেষ নাই। আপনি দুনিয়া অতটুকু করবেন যতটুকু হইলে না হইলে না চলে। আখেরাত ঠিক রাখি দুনিয়া করবেন। আপনারা বেলে ব্যবসা করেন, ক্যান্টনমেন্ট, আমি তো দেখতে পাচ্ছি ব্যবসা আমনগরে করে। 8টাতে যায় আমার যারা দোকান, আইয়ে রাত 12টা, কয়টা হিসাব নিকাশ মিলাতে মিলাতে মন খারাপ, কাস্টমার বাইলে গেছে 2 লাখ, মেজাজ খারাপ, ভাবি কয় হাত দিকে কত চাও না, 2টা বাজে গেছে, হাত দিকে চাও না, তুমি বিয়ের ব্যবসা করো না, ব্যবসা তোমরে করে, বাদি চুপ কর। ভাবি আবার কয় ভালোবাসি প্রেম করি ইসমানি কলেজে, তো তুমি আরে বিয়া করি প্রেম করছো, তুমি আর এদিকে থাকো, যৌবন থাকিতে বুড়িগা আমার দিকে চাইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টা থাকলে তুমি আমার দিকে হিল্লা না। ঠিক কি সুবহানাল্লাহ, তোর গান হবে এভাবে, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। ঠিক না? এখন 8টাতে গেলেন ক্যান্টনমেন্ট বাজারে, আসলেন রাত 12টা, শুতে শুতে 2টা। এইভাবে আপনি কোনোদিন কোরআন স্টাডি করতে পারলেন না, 2টা মিনিট জিকির করতে পারলেন না, নামাজ পড়তে পারলেন না, রবের সাথে একটা সংযোগ দিলেন না, আপনি তো দুনিয়ালে পাগল হয়ে গেলেন। তা আপনি আব্দুল দুনিয়া, মরার পর দুনিয়ার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আল্লাহ শানু বলবেন ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, চুপ উপর হয়ে পড়ে থাক, কথা নাই, মার চলবে আজকে, শুধু মায়ের। ঠিক কিনা?